জনসাধারণের মধ্যে ঘটে চলা অস্বাভাবিক কিছু। ঠিক শুনেছ বন্ধুরা, এখানে জনসাধারণের মধ্যে ঘটে চলা কিছু অস্বাভাবিক ঘটনা তুলে ধরা হয়, কোনো কাহিনী নয়, শুধুমাত্র ঘটনা। তো হ্যালো বন্ধুরা, আবারও স্বাগত জানাই তোমাদেরকে আঁধারের ছায়া চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমাদের এই চ্যানেলে প্রতি বৃহস্পতিবার ও রবিবার রাত ঠিক 9টায় ঘটনাগুলি আসে। তো তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে, এই সময়টা একটু অ্যাক্টিভ থেকে আমাদের এপিসোডগুলো তোমরা শুনে নিও। তো বুঝতে পারছো, এটা আমাদের 75 নম্বর এপিসোড। আর তোমাদের জীবনে বা তোমাদের রিলেটিভসের জীবনের যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, তা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে পাঠিয়ে দেবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে পাঠিয়ে দিতে পারো। তো বেশি দেরি না করে আজকের ঘটনাটা শুরু করছি। আমি সুপ্রকাশ, শুনতে থাকো আজকের ঘটনাটি। তো এই আজকের ঘটনাটা শুরু করার আগে তোমাদের আবারও বলে রাখি, অর্থাৎ আমাদের একটা নতুন ব্লগ চ্যানেল চলে এসেছে। অবশ্যই তোমরা সেখানে গিয়ে সেটা দেখো, ব্লগসগুলো, ইন্টারেস্টিং ব্লগসগুলো, সেখানে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। তো আজকের এই ঘটনাটা আমাকে কেউ পাঠায়নি, আমি যখন মামাবাড়ি যাই এটা আমার দাদা বলেছে, অর্থাৎ দাদার মুখে শোনা। দাদা আমাকে যেভাবে ঘটনাটা বলেছে সেভাবে তোমাদের শোনানোর চেষ্টা করছি। ঘটনাটা প্রায় 2 সপ্তাহ আগে দাদার সঙ্গে ঘটেছিল। দাদার সেদিন মন খুব খারাপ ছিল, কারণ সেদিন দাদার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তার ঝগড়া হয় ও তার বেস্ট ফ্রেন্ড তার সঙ্গে কথা বলা ছেড়ে দেয়। এইসব কথায় দাদা খুব দুঃখিত হয়। সন্ধ্যার দিকে দাদা এমনি হাঁটতে বেরোয়। আমার মামাবাড়ির একটু দূরে একটা হাই স্কুল আছে, তার আগেই আসে একটা ক্যালভার্ট, যেখানে সবাই বসে ও গল্প করে, আড্ডা দেয়। কিন্তু সন্ধ্যায় ওই জায়গায় অনেক ভূতের নাকি উৎপাত হয়। দাদা সন্ধ্যেবেলায় ওই ক্যালভার্টে গিয়ে বসলো। একটুক্ষণ পরেই দুজন লোক এলো। সেই দুজনকে দাদা আগে থেকেই চিনত, সেই পাড়াতেই থাকে। তারা সেখানে মাঝে মধ্যে যায়, আড্ডা দেয়, ড্রিঙ্ক করে। তারপর দাদা তাদের সঙ্গে কথা বলল, গল্প করলো। তার ক্যালভার্টে না বসে ঢালাই রাস্তার ওপরে চাঁটাই পেতে বসলো। তারা দাদাকেও ডেকে নিল। তারপর তারা দুজন ড্রিঙ্ক করা শুরু করলো, দাদাকেও অফার করলো, বাট দাদা ওসব খায় না, তাই না বলে দিল। এরপর ওই দুজন দাদাকে একটা কুরকুরে প্যাকেট দিল। এইভাবে তিনজন বসে খাচ্ছে আর গল্প করছে। এইরকম করে প্রায় রাত 8:30 বেজে গেল। এইরকমভাবে প্রায় রাত 8:30 বেজে গেল। হঠাৎই সেই সময়টা দাদা খুব আষ্টে গন্ধ পেল। দাদা হয়তো একা গন্ধটা পেয়েছে, এটাকে মনের ভুল ভেবে ইগনোর করে দিল। ঠিক তখনই সেই দুজনের মধ্যে একজন বলে উঠল, কোথা থেকে আষ্টে গন্ধ আসছে রে? তারা অনুভব করলো তাদের পেছন থেকে গন্ধটা আসছে। তাদের মধ্যে একজন সামনের দিকে মুখ করে বসেছিল, মানে ওই দুজনের পেছনে কিছু হলে সে দেখতে পাবে এমনভাবে বসেছিল। সে তখন বলল, রাতে কে এই শুনশান জায়গায় আসতে পারে এবং আষ্টে গন্ধ কার থেকে আসে? আমার দাদা ও একজন বুঝতে পারল যে তাদের পেছনে কে রয়েছে। তারপর সেই লোকটা বলল, ভয় পাস না, ইগনোর করার চেষ্টা কর, আর এই একটু খেয়ে নে, একটু খাওয়ার রেখেও দিবি। এই বলে সবাই উঠে পড়ল। লোকটা বলল, কেউ পেছনে ঘুরবি না, চুপচাপ চল। আমার দাদা সাইকেল নিয়ে এসেছিল আর তারা দুজন বাইক নিয়ে এসেছিল। লোকটা বলল, প্রলয় তুই আগে চল, আমরা তোকে বাইকের লাইট দেখিয়ে নিয়ে যাব, সোজা চলবি, পেছনে দেখবি না। এই বলে তারা দুজন বাইক নিয়ে পেছনে পেছনে আস্তে আস্তে চলতে লাগলো, আর আমার দাদা সাইকেল নিয়ে এগোতে লাগলো। সোজা গিয়েই বাঁ দিকে একটা প্রাইমারি স্কুল পড়ে, সেখানে মন্দিরও রয়েছে। তো সেখানে তিনজন নামলো গাড়ি থেকে, অর্থাৎ আমার দাদা সাইকেল থেকে নামলো, দিয়ে তিনজন কথা বলা বলি করায়। লোকটা বলল, তোদের পিছনে কি ছিল জানিস? আমার দাদা বলল, কি ছিল? তোদের পেছনে আঁশ পেতনি ছিল, সে যে কোনো সময় অনেক কিছু করতে পারত, আর অনেক কালো মতো হয়েছিল, লম্বা ছিল। আমি তোদেরকে বলিনি তোরা ভয় পাবি আর ইগনোর করার চেষ্টা করছিস, আমি বলতে এটাই ঠিক করেছিস, নাহলে আজকে 3 জনের প্রাণই যেত। তারপর আমার দাদা ভয়ে ভয়ে বাড়ি চলে এলো। তো যাই হোক, এই ছিল ঘটনা।
যেটা আমার দাদার মুখ থেকে শুনেছি আমি। তো যাই হোক, এই ঘটনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই লাইক করে নিও যদি ভালো লাগে তোমাদের ঘটনাটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে এরকম ইন্টারেস্টিং ঘটনা, ভুতুড়ে ঘটনা পাওয়ার জন্য, সত্য ঘটনা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থেকো।